সে একটা গুন্ডা, সে একটা সন্ত্রাসী, সে একটা চাঁদাবাজ এবং একটা দুষ্ট চরিত্র লোক এবং পতিতলের সর্দার, যে আপন ছোট ভাইয়ের ভোট ছিলতানি করতে পারে, তাকে নির্যাতন করতে পারে, আপন ছোট ভাইয়ের সম্পদে আত্মসাৎ করতে পারে, সে কতটুকু ভদ্রলোক হইতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। আসল কথা কি, অনেক সময় অনেক কথার প্রতিবাদ করতে নেই। মানুষের শিষ্টাচার এবং শিক্ষাগত যোগ্যতা বলতে একটা শব্দ আছে। আমার দাদা ব্রিটিশ আমলে এন্ট্রান্স পাস হোমিওপ্যাথি ডাক্তার। যখন এই এখনই তো হোমিওপ্যাথি ডাক্তার অ্যাভেলেবেল না, আর ওই ব্রিটিশ আমলে এন্ট্রান্স ডাক্তার, সে কংগ্রেস মুসলিম লীগ করত। আর আমার দাদা কুমিল্লার কুমিল্লার জুরিস বোর্ডের মেম্বার, যে ঘোড়ার গাড়ি দিয়া বিচারালয়ে গিয়ে বিচার করত। আমার ফাদার মাতার টিচার, আমি এলএলবি অনার্স LLM। আমার মাদর ভাই ব্যবসা করে, ছোট ভাই সাংবাদিক। আমার দুই চাচা মুক্তিযোদ্ধা। আমার এক চাচা কানাডাতে স্থায়ীভাবে বসবাস করে, আরেক চাচা মুক্তিযোদ্ধা, উনি সেনাবাহিনীতে চাকরি করতেন, এখন রিটায়ার। দেখেন, আমার জন্ম নারায়ণগঞ্জে। আমি রাজনীতি করি 45 বছর। আমি ছাত্র জীবনে রাজনীতি করি। আমি নারায়ণগঞ্জ থানা ছাত্র দলের এরশাদ বিরোধী আন্দোলনের সভাপতি ছিলাম, মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, জেলা ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, জেলা ছাত্র দল কনভেনার ছিলাম, মেম্বার ছিলাম, শ্রমিক দলের সেক্রেটারি ছিলাম, কেন্দ্রীয় যুব শ্রমিক দলের প্রচার সম্পাদক ছিলাম, বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলাম, বর্তমান সদস্য সচিব। যারা আমাকে নিয়ে কথা বলে, তাদের পরিবারে বা তারা জীবনকে এই রাজনৈতিক পদ পদবীগুলি বহন করছে। আমার পরিবার শিক্ষিত পরিবার। আমি কি না কি, এটা নারায়ণগঞ্জবাসীর সাংবাদিক মহল, প্রশাসন মহল, বুদ্ধিজীবী সুধী মহল এবং যারা সৃজনশীল রাজনীতি করে তারা বলতে পারবে। আমি তো কোনো ইজ্জত বেচা পয়সা দিয়ে আমার রক্ত মাংস গঠিত না। আমার বংশে কোনো পতিতালয় সর্দার নাই। নারায়ণগঞ্জে কারা পতিতালয়ের ব্যবসা করে, কারা পতিতালয়ের সর্দার ছিল, কারা ইজ্জত বেচার পয়সা দিয়ে তাদের রক্ত মাংস গঠিত, এটা মানুষ জানে। অশিক্ষিত এবং গণ্ডমূর্খর ভাষাই বলা যায়। আমি বিগত 45 বছর রাজনীতি করি এবং এই গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমার কি ভূমিকা, সেটা নারায়ণগঞ্জবাসী জানে, সাংবাদিক মহল জানে, প্রশাসন জানে। আমাকে যে গুরুত্বপূর্ণ পদগুলি জিয়া পরিবার, বেগম খালেদা যে দিয়েছে, তারেক রহমান দিয়েছে, ওনার কি যাচা বাছা ছাড়া দিয়েছে না অদু বধু কদুদের কথায় আমাকে দিয়েছে? অদু বধু কদুরা তো একসময় জাতীয় পার্টির ওসমান ফ্যামিলির দালাল ছিল। পরবর্তীতে একটা মামলায় তাদের সাজা হয়ে যায়। সাজা থেকে বাঁচার জন্য মতিন চৌধুরী হাতে পায়ে ধরে দলে যোগদান করছে। এরপর আবার গর্তে ঢুকে গেছে। 16 বছর তাদের তো কোনো অস্তিত্বই ছিল না, কোনো সে আন্দোলন সংগ্রামে করে নাই। আজকে সে যখন ফেসিস্ট খুনি হাসিনা পতন হয়েছে, তখন সে কচ্ছপের মতো মাথা বার করে এখন বিএনপি নেতা টাইটেল লাগায়। সে বিএনপি মিনিংস কি, বিএনপি এর মিনিং যদি বলতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। ও তো উচ্চারণই করতে পারবে না। ও তো একটা বেশরম এবং লজ্জাহীন মানুষ, যে আপন ছোট ভাইয়ের বউকে নির্যাতন শ্লীলতাহানি মামলায় জেল খেটেছে, ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করেছে, যে গত 16 বছর 2 নম্বর রেল মার্কেটে সভাপতি ছিল, সেলিম উসমানের কাছে বনসই দিয়েছে যে রাজনীতি করবে না। তৎকালীন ওসি মঞ্জুর কাদের কাছে বনসই দিয়েছিল, তাদের হাতে পায়ে 2 নম্বর রেলগেটের সভাপতি ছিল। ও কেউ কেউ বলে আমার পেশা কি, আর আমার পেশাতে আমি ওকালতি করি। আমি তো লেখাপড়া অবস্থায় আমি বিভিন্ন ব্যবসার জড়িত ছিলাম। এখন আমি ওকালতি করি, এখন আমি বিভিন্ন ছোটখাটো ব্যবসা করি। ও কি করে? ওর ভাষা, ওর কথা শুনলে তো মানুষ এমনি ট্রাস্ট করে যায়। ও যে পতিতালয়ের সর্দার, ওর কথার ভাষায় বোঝা যায়। আমারে বলে চাঁদপুর, আমার বাপদাদার বাড়ি কুমিল্লাতে, এটা অসুবিধা কি?
ও ও যে বলে নারায়ণগুঞ্জা, নারায়ণগুঞ্জা তো নারায়ণগুঞ্জা যে বলে, তো নারায়ণগঞ্জে তো 20 বা 30% মানুষ স্থানীয় না, অন্য 100 বছর আগে, কেউ 50 বছর আগে, কেউ 70 বছর আছে, তাহলে কি সে তাদেরকে তারাই দিবে? এই যে নারায়ণগঞ্জে আদিপুর কথা বলে, আদি আদি ওর মতো গণ্ড মূর্খ, নারায়ণগঞ্জে আরো আদি মানুষ আছে যাদের কোয়ালিটি আছে, যারা শিক্ষিত, যারা মার্জনীয় কথাবার্তা বলে। ওর তো কথা কোনো মার্জনে নাই। ও তো এককালে গুন্ডা গুন্ডা নামে পড়েছিল, চাঁদাবাজ। ও যে বলে আমি চাঁদাবাজ, ওর যদি প্রমাণ থাকে ও নিয়ে আসো কোন জায়গায় আমি চাঁদাবাজি করছি। আমি যে চাঁদাবাজির সাথে পরিচিত না, আমি তো ফুটপাতে, তো হয়তো ফুটপাতে তো এখন ওর বাইক না মামা চাচা গদিয়া ওই চাঁদাবাজি করা, ফুটপাতে চাঁদাবাজি করা, আর নিরীহ মানুষের উপর জুলুম করে। এখনো হুঁশিয়ার মালিক সমিতি, নয়ামাটি হুঁশিয়ার সমিতি এখনো জুলুম করে মানুষের সাথে কোন কার্টন ঝুট নামাই লইয়া যায়। হুঁশিয়ার মালিক সমিতির যে সভাপতি বলে, সে তো 250 না 300 ফজ ভোট কইরা যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে হারাইছে। আর আমি হুঁশিয়ার সমিতি কখনো দখল করি না, এখনো দখল করি না। কেন? হুঁশিয়ার সমিতি যারা ভাড়া নিচ্ছে তারা প্রতি মাসে তাদেরকে ভাড়া দিচ্ছে, আমি তাদের অভিশ্রম, তারা আমার এলাকার ভাই, কেউ বাতি যা, তাদের সাথে কথা বলে এখানে এখানে রাজনৈতিক নেতা কর্মীরা আসে, এখানে সাংবাদিক মহল আসে, এখানে প্রশাসনের লোক আসে। যদি এখানে টর্চার চলিত হতো তারাই তো লিখতো, তারাই তো বলতো। অতএব ওই গণ্ড মূর্খ অশিক্ষিত সকল কথা প্রতিবাদ করতে নেই। ও তো তারেক রহমানের চেয়ে তারেক রহমানের পায়ের যোগ্য হয় নাই, খালেদা জিয়ার পায়ের যোগ্য হয় নাই। তো তারেক রহমান আমার রাজনীতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আমাকে বহুত যাচাই বাছাই করে দায়িত্ব দিচ্ছে। খালেদা জিয়া বহুত যাচাই করে আমার ছাত্র দলের জেলা সেক্রেটারি বানাইছে, আহ্বায়ক বানাইছে। 111-এর সময় সংস্কারবাদীর বিরুদ্ধে আমি কথা বলেছি, আমি রাজপথে ছিলাম, 16 বছর রাজপথে ছিলাম। আর ওসমান ফ্যামিলির সাথে তো আপোষ করার পথে আসে না। ওই ওসমান ফ্যামিলি বাচ্চাটা কুকুর, ও মাসলা না, এখনো মাসলা না, এখনো বিএনপির ভিতরে বিএনপির নাম দিয়ে বিএনপিকে দ্বিধা ব্যক্ত করার জন্য, সাংগঠনিক ভাবে বাধাগ্রস্ত করার জন্য সে পাগলের প্রলাপ বলছে। সে আমি যদি হুঁশিয়ার সমিতি বইয়া বিএনপি কার্যক্রম করে, সে যদি বিএনপি করে তাহলে সে বিএনপি কার্যক্রম করার জন্য আরো সে আমাকে উৎসাহ দিবে। সে বিএনপির কার্যক্রম আমাকে বাধাগ্রস্ত করা মানে বিএনপির কার্যক্রমকে বাধাগ্রস্ত করা। সে চায় না বিএনপি শক্তিশালী হোক। সে ওসমান ফ্যামিলির এজেন্ডা হিসাবে এইসব কথাবার্তা বলতেছে, প্রপাগান্ড করতেছে। সে একটা গুন্ডা, সে একটা সন্ত্রাসী, সে একটা চাঁদাবাজ এবং একটা দুষ্ট চরিত্র লোক এবং পতিতলের সর্দার, যে আপন ছোট ভাইয়ের ভোট ছিলতানি করতে পারে, তাকে নির্যাতন করতে পারে, আপন ছোট ভাইয়ের সম্পদে আত্মসাৎ করতে পারে, সে কতটুকু ভদ্রলোক হইতে পারে? তার ভাইয়ের যে নির্যাতন ছিলতানি করছে সেটা মামলা হয়েছে, সে জেল খেটেছে। আর সে বলে 65টা মামলা করছে। সে কবে রাজপথে ছিল কিনা এটা আপনার সাংবাদিক জানেন, বাংলাদেশ না, বাংলাদেশের সকল মানুষ জানে, নারায়ণগঞ্জবাসী জানে। সে তো কখনোই রাজনীতি করে নাই। সে রাজনীতি কি জানে? সে তো বক্তৃতা দিতে পারে না। আর আমি তো ছাত্র রাজনীতি শুরু করে, ছাত্র রাজনীতি, শ্রমিক রাজনীতি, মূল রাজনীতি, আমি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমি ভূমিকা রেখেছি। ও কোন কর্মকাণ্ডে ভূমিকা রেখেছে? ও তো হুঁশিয়ার সমিতিকে চুষে খাওয়ার জন্য, হুঁশিয়ার মালিকদের বিচারের নামে চাঁদাবাজি করার জন্য হুঁশিয়ার সমিতি হয়েছে। ওর কি যোগ্যতা? ওর চেয়ে বহুত বড় বড় যোগ্যতা হুঁশিয়ার মালিক আছে, যারা ওর ভয়ের কারণে কথা বলে না। আজকে ওর বাড়ির পাশে, দেবগের বাড়ির পাশে হুঁশিয়ারি দেখা আর হুঁশিয়ারি মার্কেট দেখা তাদের উপর জুলুম করে। অতএব ওর কথায় আমি প্রতিবাদ করতে চাই না। ও একটা গণ্ড মূর্খ, দুষ্ট চরিত্র লোক, একটা পতিতলের সর্দার, চাঁদাবাজ, ওসমান ফ্যামিলির দালাল। ওসমান ফ্যামিলি থেকে মাসলা নিয়ে বিএনপিকে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য সে বলছে। তারেক রহমানের তো ওর নামই, ওর কেমনি কমিটিতে রাখবে? ও আন্দোলন সভাপতি কমিটি, ওর কেন কমিটিতে রাখবে? কেন কমিটি রাখবে? ও কি দলের, ওর কি ভূমিকা ছিল? আর সে যেটা বলতে চায় ওসমানদের লগে, ও সারা বছর ওর গুন্ডা হিসাবে ওসমান ফ্যামিলি ব্যবহার করছে। ও গুন্ডা হিসাবে জাতীয় পার্টির এরশাদের আমল থেকে জাতীয় পার্টি করছে। পরে যখন ওর নামে মামলা হয়েছে, ওকে সাজা হয়ে যেতে লইছে, তখন ওরা ওদের অস্তিত্ব বাঁচানোর জন্য মতিন চৌধুরী হাতে পায়ে ধরে এই সময় বিএনপির মানিজ্য নষ্ট হচ্ছে, বিএনপির ভোট কমাইছে। ওর জন্য বিএনপির ভোট বাড়ে না, ওর জন্য বিএনপির ভোট বাড়ে না, ওই বিএনপির ভোট কমায়। ও ধরাকে সরাগান করতে চায়। মনে বোঝে আমার বিরুদ্ধে কথা বলতে পারে রাজনৈতিক ভাবে। ওর মতো গুন্ডা, শামীম ওসমানের মতো ঘটপাতার, সেলিম ওসমানের মতো ঘটপাতার, আজমি ওসমানের ঘটপাতার, ওসমানের ঘটপাতার রক্তচক্ষুকে ভয় পায় নাই, শেখ হাসিনাকে ভয় পায় নাই। রাজপথে ছিলাম। ও বলে আমার নাম মামলা নাই, তাহলে আমি 3 মাস জেল কাটলাম কিভাবে? ওসমানদের সাথে আমার সমতল 3 মাস জেল কাটলাম, 13টা মামলা দিল। এই 16 বছরে আমার 50-এর উপরে মামলা দিছে এবং গত 5 আগস্টের পূর্বে আমাকে 30টার উপরে বিভিন্ন হত্যা মামলা, যদি 5 আগস্টের
শেখ হাসিনা পদে পদে না হলে এতদিন আমি জেলে থাকতাম, আমরা ফাঁসি কাস্টে থাকতাম। অতএব তাদের মুখে এইসব কথা শোভনীয় নয়। এরা সে কোনো সে আমাদের দলে কোনো সদস্য না, কিছুও না। তাকে কেন পদ দিবে? সে দল করলে, সংগ্রাম করলে না তার পদ দিতে। অতএব আমি বলবো, যারা আমার সাথে প্রতিযোগিতা করে পারে না, যারা আমার জনপ্রিয়তা হিসাবিত, যারা আমার সাংগঠনিক দক্ষতার সাথে পারে না, তারা এই ধরনের মিথ্যা গুজব অপপ্রচার করে। সে মনে বুঝতেছে যে আমাকে আক্রমণ করে কথা বলতে পারলে, আমাকে বিরুদ্ধে অপপ্রচার চালাইতে পারলে সে লাইমলাইট এসে পড়বে। মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ, নারায়ণগঞ্জের প্রশাসন এবং সরকার এতই বোকা না। ওর এনএসএসবি ডিজিএফ এর রিপোর্ট দেখুক, আর আমার এনএসএসবি ডিজিডিএফ এর রিপোর্ট, কার রিপোর্ট কত ভালো। ও তো কথাই বলতে জানে না, ওর কথাই তো কর্কশ, ও তো আক্রমণ করে কথা বলে। ওই ওর নাম লইতে আমার লজ্জা করে, কারণ ও একজন পতিতালয়ের সর্দার এবং চাঁদাবাজ, নামদারি গুন্ডা। ও রাজনীতি কি বুঝে? ওর দেখে সাধারণ মানুষ কখনো কিছু পায় নাই, এখনো পাচ্ছে না, ভবিষ্যতে পাবে না। অতএব আমি নারায়ণগঞ্জবাসী, সুধী সমাজ, আমার দলের নেতা কর্মীদের কাছে আমি বিচার চাই। সে যে আমার বিরুদ্ধে যে অপপ্রচার, মিথ্যা গুজব, অপপ্রচার চালাচ্ছে আপনাদের কাছে এবং নারায়ণগঞ্জবাসীর কাছে, তার এইসব অপপ্রচার, গুজবের এবং মিথ্যা অপপ্রচারের ষড়যন্ত্রমূলক কথার যে কথা আমার বিরুদ্ধে বলছে, এটির বিচার আপনারা করবেন, আপনারা প্রতিবাদ দিবেন, আপনারা দাঁত ভাঙা জবাব দেন। আমি সে অপেক্ষা রাখলাম। আমি উদু কদুদের কথা রাজনীতি করি না। আমার আদর্শ শহীদ জিয়াউর রহমান, আমার নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া, আমার বর্তমান রাজনীতি অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত জনতা তারেক রহমান। তারা আমার ভালো মন্দ সবকিছু, আমাকে কমিটিতে রাখবে কি রাখবে না, আমাকে কোথায় দায়িত্ব দিবে কি দিবে না, এটা তারা বুঝবে। অদু কদুর কথা আমি রাজনীতি করি না। ওদের দিয়ে সাধারণ মানুষ কোনো উপকার পায় নাই, এখনো পাচ্ছে না, ভবিষ্যৎ পাবে না। অতএব আমি নারায়ণগঞ্জবাসী এবং বিএনপি সকল পর্যায়ের নেতা কর্মীদের তার এই ধরনের অপপ্রচার, ষড়যন্ত্রমূলক এবং এই প্রভাকাণ্ডের আমি আপনাদের কাছে বিচার চাই, আপনার জবাব দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।